স্থাপন যদি আমরা করি তবে আমরা মুমিন হতে পারব। আল কোরআন কারীমের 2 নম্বর হক হচ্ছে আজমত। কোরআন কারীমের সম্মান প্রদর্শন করা, কোরআন কারীমকে সম্মানের সাথে স্পর্শ করা, সম্মানের সাথে রাখা। কোরআন কারীম রাখলাম, তার কোনো কাবারই নাই, অথচ আপনার মোবাইলের উপরে একাধিক খাবার, আপনার মোবাইল বারবার আপনি বসিয়ে তাকে পরিচ্ছন্ন করছেন, কিন্তু কোরআনে কারীমের খাবার যদি থাকেও সেটা ময়লা হয়ে যাচ্ছে। কোরআনে কারীম রাখছেন, তার উপরে আপনি অন্য একটা বই রেখে দিলেন। কোরআনে কারীমের উপরে আপনি যদি অন্য হাদিসের কিতাবও রাখেন, সেটা জায়েজ হবে না, কোরআনের অসম্মান হবে। কোরআনে কারীম যেখানে তিলাওয়াত করা হবে, আপনি কোরআনের প্রতি সম্মান দেখাতে হবে। কি সম্মান? যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হবে যে কোনো জায়গায়, তার সম্মান আপনাকে রক্ষা করতে হবে। যারা আমরা শুনবো কোরআনে কারীমের তিলাওয়াত, আমাদের জন্য ওয়াজিব হলো ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন আমার কোরআনে কারীমের তিলাওয়াত হবে ফাসতামিউ, তখন তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, আর নীরবতা অবলম্বন করো। আজকের এই যে মাহফিল, ফাঁকে ফাঁকে কোরআন কারীমের তিলাওয়াত হয়, ওই তিলাওয়াতের মুহূর্তে আমাদের জন্য ওয়াজিব হলো যে আমরা কোনো কথা বলতে পারবো না, চুপ থাকতে হবে, আর মনের কান লাগিয়ে ওই তিলাওয়াত আমাদেরকে শুনতে হবে। এইভাবেই আমরা কোরআন কারীমের সম্মান রক্ষা করার চেষ্টা করতে হবে। 2 নম্বর হক হচ্ছে আজমত, সম্মান রক্ষা করা। আল কোরআন কারীমের 3 নম্বর পাওনা মুসলমানের কাছে, আমাদের কাছে মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন কারীম আমরা মনে প্রাণে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। মুখে বললাম ভালোবাসি, কিন্তু কাজে তা প্রমাণ করতে পারলাম না, এটা মিথ্যা ভালোবাসার দাবি হবে। তো অন্তর থেকে মনে প্রাণে আমরা কোরআন কারীমকে ভালোবাসবো, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসবো, কোরআনের হাফিজকে ভালোবাসবো, কোরআনের কারিকে ভালোবাসবো, কোরআনের আলিমকে ভালোবাসবো। ওই কোরআনের সাথে যা কিছু যুক্ত আছে, সংশ্লিষ্ট আছে, সব কিছুকে আমরা ভালোবাসবো। 4 নম্বর হক আর পাওনা হচ্ছে এই কোরআন কারীমের তিলাওয়াত। 1 নম্বর তাসদীক, 2 নম্বর আজমত, 3 নম্বর মহব্বত। কোরআন কারীমের 5টা হকের মাঝে 4 নম্বর হক হচ্ছে তিলাওয়াত। কোরআন কারীমের নিয়মিত তিলাওয়াত করা। বিস্তারিত বলার দরকার মনে করি না, আমরা নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি আমার সময় এদিক সেদিক কত ব্যয় করছি, কিন্তু আমি কি প্রতিদিন তিলাওয়াত করছি কিনা? ফজর পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা, ফজর পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা। যদি কোনো বান্দা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, একবার তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব হবে? পুরা কোরআনে কারীম 10 খতম করলে, এই 30 পারা কোরআনে কারীম, পুরা কোরআন শরীফ একবার এক খতম হইল, আবার আরেক খতম হইল, আবার আরেক খতম হইল। এইভাবে আপনি 10 খতম করেন, তাহলে 10 খতম কোরআনে কারীম করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণ সওয়াব দেবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করব, ভাই ইচ্ছাই যথেষ্ট। নেক আমলের জন্য আপনি ইচ্ছা করেন, চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। আর দুনিয়ার কোনো কাজ ইচ্ছা করলে হবে না, চেষ্টা করলেও হবে না, আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন। তো দুনিয়ার বিষয়ে পরিকল্পনা করা সহজ, বাস্তবায়ন কঠিন। আপনি ব্যবসা করবেন, পরিকল্পনা করলেন, পরিকল্পনা সহজ, কিন্তু আপনি লাভবান হওয়া কঠিন। দুনিয়ার বিষয় পরিকল্পনা সহজ, বাস্তবায়ন কঠিন, কিন্তু দ্বীনের বিষয়, ঈমানের বিষয়, ইসলামের বিষয় আপনি শুধু পরিকল্পনা করেন,
একটু চেষ্টা করেন, বাকি আল্লাহর রহমত শামিল হবে, আপনার ওটা করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। আমরা এখন থেকে নিয়ত করি আজকের তাফসীর মাহফিল সার্থক হবে। কি নিয়ত করি? আমি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তাইলে আগে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়ি, তাহলে এই জাতীয় তাফসীর মাহফিলে যতই শরীক হই না কেন, আমরা যেভাবেই আমরা সময় কাটাই না কেন, আমাদের জীবন সম্পূর্ণ অসার হবে। আমাকে নামাজ পড়তেই হবে। নামাজ যদি না পড়ি, পরকালে বাঁচার কোনো উপায় নাই। নামাজ পড়া লাগবে, নামাজ সঠিকভাবে পড়তে হবে। নামাজ সঠিকভাবে পড়তে হবে। নামাজ সঠিকভাবে পড়তে হলে কি করতে হবে? তিলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। নামাজের মাসলা মাসাইল জেনে সেই অনুযায়ী নামাজ পড়া লাগবে। আমি প্রায় লক্ষ্য করি, জামাতে যখন নামাজ চলে, আমাদের অনেক মুসল্লি ভাই সেখানে ইমাম সাহেবের সাথে শরীক হওয়ার জন্য দৌড়িয়া এসে শরীক হন। কখন জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, যে কোনো রাকাতেই উনি রুকুতে চলে গেছেন, ওযুতে যারা আছেন তারা খুব তাড়াহুড়া করে জামাতে শরীক হন। উদ্দেশ্য কি? যদি আমি রুকুতে শরীক হইতে পারি, তাহলে পরে দাঁড়াইয়া ওই রাকাতটা আর পড়তে হবে না। বাহ্যিক নমাজের আকর্ষণ, কিন্তু আসলে নমাজের আকর্ষণ না, নমাজ থেকে ভাগার চিন্তা। যদি আমি একটু দ্রুত চলে আসতে পারি আর যে রাকাতটা রুকুতে শরীক হইতে পারি, তাহলে পরে যে দাঁড়াইয়া আমি একা একা এক রাকাত পড়া, ওটা থেকে বাঁচলাম। কিন্তু এই যে আপনি দৌড় দিলেন, স্পষ্ট হাদিসে নিষেধাজ্ঞা আছে, ইজা উকিমাতিস সালাহ ফালা তাআতুহা তাসআউন ওয়ালাকিন ইতুহা ওয়া আলাইকুমুস সাকিনাহ। যখন নামাজ কায়েম হবে, তোমরা দৌড়িয়া নামাজে শরীক হয়ো না, ধীরে স্থিরে তোমরা নামাজে আসো। নামাজে শরীক করেন আপনার তাড়াহুড়া করে। এই দীর্ঘদিনের তাজরিবা থেকে বলছি, নিজের দেখা থেকে বলছি, একটু অজু হচ্ছে কিনা সেটাও চিন্তার বিষয়। তাড়াহুড়া কইরা ওই জায়গা শুকনা রইল কিনা, পায়ের গুড়ালির পিছন দিক শুকনা রইল কিনা, ভিজলো কিনা। অনেকের শুকনা থাকে, বসা দিয়ে ওটা মিলাই দেবে। স্পষ্ট মাসলা জেনে রাখুন, অজু হবে না। শুকনা জায়গা যদি পানি গড়াইয়া না পড়ে, তাহলে ওই জায়গা ধোয়া হবে না। আপনি হাত লাগাইলেন, ওখানে ভিজা, ওখানেও ভিজা, বসা দিলেন, মধ্যখানে শুকনা জায়গা ভিজে গেল, ওটা মাসেহ করছেন। পানি ওখানে প্রবাহিত করতে হবে, পানি গড়াইয়া পড়বে, তবেই আপনার ওই জায়গাটা ধোয়া হবে। যাই হোক, নামাজের মাসলাটা খুবই খেয়াল করে শুনুন, কোনো আক্ষেপ লাগে। এখানে আপনি যখন দেখেন ইমাম সাহেব রুকুতে আছেন, আপনি আসেন, শান্তিমতোই আসেন। আসার পরে আপনার জন্য জরুরি হলো দাঁড়ানো। কিয়াম এটা ফরজ, দাঁড়ানো ফরজ। দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলা ফরজ। ইসলামের আইন বা ফিকহের যে কিতাব স্পষ্ট লেখা আছে, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলা ফরজ। এরপর আপনি যাবেন রুকুতে, আরেকবার আল্লাহু আকবার বলেন কিংবা নাই বলেন, আপনি রুকুতে যাবেন, রুকু ধরা ওটাও আরেকটা ফরজ। এখন যদি আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলার পরে মাথা ঝুঁকান, ইমাম সাহেব যে রুকুতে গিয়া পান, আপনার নামাজ শুরু হইল, আপনার রাকাতটাও পাইবেন। আর যদি এইভাবে হয়, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আর সেখানে গিয়া আকবার, স্পষ্ট লেখা আছে আপনার তাকবীরে তাহরিমা শুদ্ধ হইল না। দাঁড়ানো ফরজ, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলা ফরজ। কিন্তু আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলেননি, আপনি কিছু বলেছেন দাঁড়ানো অবস্থায় আর কিছু বলেছেন ঝুঁকা অবস্থায়। আপনার ওই রাকাতটা আপনি পাননি, এমনকি নামাজই শুরু হয়নি। দেখেন, আপনি চিন্তা করে কত ভাই এইভাবে জামাতে শরীক হচ্ছেন, নামাজের আকর্ষণে আসছেন, কিন্তু উনার ওই রাকাত তো পাইছেন না, এই নামাজটাই উনার পড়া হবে। নামাজ আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। কি হচ্ছে, আমরা অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া কাজীর বাজার মাদ্রাসার ফতোয়ার জিম্মাদারি আমার দীর্ঘদিনের, প্রায় 3 দশক, 30 বছরের কাছাকাছি।
কত ধরনের যে প্রশ্নের আমরা সম্মুখীন হই। চেয়ারে বসে নামাজ, একজন সুস্থ মানুষ দেখলাম উনি ভালো, হঠাৎ দেখি চেয়ারে বসা, জিজ্ঞেস করলাম কেন আপনি চেয়ারে বসছেন? যে আমার হাঁটুতে একটা ফুরা হয়েছে, এখন আমি হাঁটু ভাঙ্গিয়া সেজদা করতে গেলে একটু কষ্ট হয়, এই জন্য আমি চেয়ারে বসছি। এ সম্পর্কে বিস্তারিত মাস্তামাসাইল লেখা আছে, আমার লেখাও আছে প্রবন্ধ। আপনার যে কোনো হালো খুঁজলে আপনারা মাস্তা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে মাস্তা পাইবেন। চেয়ারে বসে আমরা অনেকেই নামাজ পড়ি। আপনি একটা পয়েন্ট শুধু আপনি খেয়াল রাখেন, সেই পয়েন্টটা হচ্ছে যদি আপনি কিংবা আমি মাটিতে বসে সেজদা দিতে সক্ষম, খেয়াল করবেন, অন্য ভাইকে ঝগড়া করার দরকার নাই, বুঝাবেন। যদি আপনি মাটিতে বসে মাটিতে দুই হাত রেখে সেজদা মানে কপাল মাটিতে লাগানো, ওটা যখন যেন সম্ভব যদি হয়, হ্যাঁ আপনি তাশাহুদের শুরুতে বসতে পারেন না, আপনি পা দুইটা এদিকে বের করে বসবেন, পা ছড়াইয়া বসবেন, পা ওইদিকে লম্বা করে বসবেন, কোনো আপত্তি নেই। আপনি যদি যেভাবেই হোক, আপনি যদি মাটিতে বসা অবস্থায় আপনার কপাল মাটিতে লাগাইতে আপনি সক্ষম হন, বিশ্বাস করুন এই অবস্থায় আপনি কি করতে পারছেন? সত্যিকার সেজদা আপনি দিতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনি আপনার সেই মূল্যবান মাথা আপনি নত করে মাটিতে রেখে সত্যিকার সেজদা আপনি দিতে পারছেন। এই অবস্থায় ইশারার মাধ্যমে সেজদা করলে ওই সেজদা কখনো আদায় হবে না। মাস্টার অনেক পয়েন্ট, কয়েক পৃষ্ঠা ব্যাপী তার লেখা সম্ভব হয় আমাদের পক্ষে। আমি আপনাদের সহজে বোঝার জন্য আপনি ওটা বিচার করেন। আপনি মাটিতে বসে আসন ফিরাইয়া বসুন, পা লম্বা করে বসুন, দুই পা এই দিকে বের করে বসুন, ওই দিকে বের করে বসুন, আপনি যেভাবে ইচ্ছা বসেন। যদি আপনি এইভাবে বসে হলেও আপনি মাটিতে কপাল রেখে সেজদা, হকিকি সেজদা দিতে সক্ষম, ওই অবস্থায় আপনার জন্য চেয়ারে বসে ইশারার মাধ্যমে সেজদা দেওয়া শুদ্ধ হবে না। সেজদা যখন শুদ্ধ হলো না, নামাজও হবে। যাই হোক, বলছিলাম এই কথা যে নামাজের পরে আমরা কি পড়ার চেষ্টা করব? আয়াতুল কুরসি। আমরা নিয়ত করে নেই 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বো, আর নামাজের পরে যদি আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতুল কুরসি তিলাওয়াত করি, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান কারা দুবুরা কুল্লি সালাতিন আয়াতুল কুরসি, মান কারা দুবুরা কুল্লি সালাতিন আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিহিল জান্নাতা ইল্লা আন ইয়ামুতা। যে উম্মত, আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে। ফরজ নামাজের পরে আমরা তাসবিহ করি, এখানে খুব জটিলতা নাই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওখানে বাড়ানোর কোনো সুযোগ নাই, বাড়াইলে আপনি ওই সওয়াব পাইবেন না। ওটা বানাইলে একটা দোয়া হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম দারাকা দারুস সালাম। এই যে বলা হয় ওটা আমাদের বানাইল বক্তব্য, কিন্তু আল্লাহ রাসূল এত লম্বা করে পড়েননি। যদি আপনি পূর্ণ সওয়াব পাইতে চান তো হুজুর যেভাবে পড়েছেন সবাই পড়তে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওটা পড়লেন, আরো কিছু দোয়া আছে পড়লেন, তাসবিহ পড়লেন, তাসবিহ সুবহানাল্লাহ কতবার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ওই তাসবিহের নাম কি বলতে পারবেন? তাসবিহে ফাতিমি। বলতে সাহস হচ্ছে না, কিন্তু আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাচ্ছি, নবীন উলামায়ে কেরাম যারা আমার সমবয়সী বা আমার বয়সে কম আছেন, আমি তাদেরকে বলবো আপনি তাহকিক করে দেখুন ওই তাসবিহের নাম তাসবিহে ফাতিমি না। ওই তাসবিহ যেটা আমরা পড়ি নামাজের পরে ওটা তাসবিহে ফুকারা, ওটা হলো ফকির গরিবদের তাসবিহ। সাহাবায়ে কেরাম যারা গরিব ছিলেন, এবার আল্লাহ রাসূলকে বললেন হুজুর আমরা তো নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়েন,
আমরা রোজা রাখি, আমাদের সাথী ভাই ধনীরা তারাও রোজা রাখেন, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে যাকাত দিতে পারি না, আমরা হজ করতে পারি না। ওরা সেটা করেন, তারা তো সওয়াব বেশি পাবেন। ওই অবস্থায় আল্লাহ রাসূল ওই গরিব সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, যদি তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 আর 34 মোট 100 বার করো, তাহলে ওই ধনীরা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের খেদমতে এসেছিলেন। হুজুর বলে দিয়েছিলেন, তুমি এসেছো, তোমার একজন দাসীর দরকার, আমি দাসী দিব না। রাত্রে ঘুমানোর সময় তোমার স্বামী স্ত্রী, তুমি আর তোমার স্বামী আলী, দুইজনে মিলে কি করবা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা। এটা তোমাদের দাসীর চেয়ে উত্তম হবে। তো রাত্রে ঘুমানোর সময় যদি আমরা ওটা পড়ি, ওটা মূলত তসবিহে ফাতিমি, আর নামাজে পড়ে যেটা পড়া হয় ওটা তসবিহে ফাতিমির মতোই, একই তসবিহ, কিন্তু নাম এখানে ভিন্ন। যাই হোক, আয়াতুল কুরসি যদি কেউ পরে পড়েন তো আল্লাহ রাসূল কি বলে গেছেন? লাম ইয়ামনাহু মিন দুখুলিহিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা। আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যাইতে মাত্র একটা বাধা। যে উম্মত, আল্লাহ রাসূল যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, তার জান্নাতে যাইতে মাত্র একটা বাধা, ইল্লা আন ইয়ামুতা। বাধা হচ্ছে তার মৃত্যুবরণ। সে শুধু মারা যাবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, আর তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আমরা নিয়ত করে নেই, সিদ্ধান্ত নিয়ে নেই, ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে তাসবিহ ওগুলা পাঠ করে আমরা দেরি না করে আয়াতুল কুরসি আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সময় আমাকে দেখাও সম্ভব হচ্ছে না, সময় কি পরিমাণ যাচ্ছে না যাচ্ছে। আমরা তিলাওয়াতের প্রতি জোর দিব। যে হাদিস আমি তিলাওয়াত করেছিলাম তার ব্যাখ্যায় আর যাওয়ার সুযোগ নাই। যদি আমরা তিলাওয়াত করি, নির্দিষ্ট আয়াত আছে, সূরা আছে, ফজিলত আছে, আর এর বাহিরে আমরা যা তিলাওয়াত করব সেখানে কমপক্ষে কি নেকি হয়? একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি হয়। আমি ওই হাদিসটাই তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফ। আলিফ লাম মিম একটা হরফ নয়, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রতিটা হরফে হরফে 10 নেকি। নির্দিষ্ট ফজিলতের সূরা আছে, আয়াত আছে, আর এর বাহিরে সর্বনিম্ন আমরা তিলাওয়াত করলে সওয়াব কি পাবো? প্রতি অক্ষরে 10 নেকি। আমার কথা শেষ করে নিচ্ছি, একটা কথা বলি, সেটা হলো হুজুর কি বলেছেন? আলিফ লাম মিমে 3 অক্ষরে 30 নেকি। আলিফ লাম মিমের ব্যাখ্যা আপনাদের জানা আছে? আলিফ লাম মিমের ব্যাখ্যা কি, তরজমা কি, অর্থ কি কারো জানা নাই? বিভিন্ন সূরার শুরুতে এইভাবে আলিফ লাম মিম আছে, আলিফ লাম রা আছে, আলিফ লাম মিম রা আছে, ইয়াসিন তাহা আছে। ওই শব্দগুলোর কোনো অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে আমরা অর্থ জানি না, তারপরে আল্লাহ রাসূল বলছেন আলিফ লাম মিম, সেখানে তোমাদের জন্য সওয়াব আছে। কিন্তু আমাদের কিছু ভাই অতি উৎসাহী, তারা বলে থাকেন কুরআনে কারীম না বুঝিয়া পড়া কিনা জায়েজ না। কুরআনে কারীম না বুঝিয়া, অর্থ না বুঝিয়া পড়াটা নাকি সওয়াব হবে না, ওটা জায়েজ না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস থেকে পরিষ্কার বুঝে আসছে যে এখানে আলিফ লাম মিমের অর্থ জানা সম্ভবই না, কিন্তু তারপর আল্লাহ রাসূল বলছেন পরিষ্কার ভাবে আলিফের মাঝে 10 নেকি, লামের মধ্যে 10 নেকি, মিমের মধ্যে 10 নেকি। যাই হোক, কুরআনে কারীমের 5টা হক। 1 নম্বর তাসদীক বা বিশ্বাস করা, 2 নম্বর আজমত সম্মান রক্ষা করা, 3 নম্বর মহব্বত ভালোবাসা কোরআনে কারীমকে, 4 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত, আর 5 নম্বর হক হচ্ছে ইতাআত, কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এই 5টা হক যথাযথ আদায় করে আমরা যারা কুরআন ওয়ালা, আমরা যারা কুরআন বিশ্বাসী, আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আজকের এই তাফসীর মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।